আসসালামু আলাইকুম। এপিআই থেকে অফারগুলো আপডেট করার পর ডাইরেক্ট যেখান থেকে এপিআই নিয়েছেন সেখান থেকেই আপনি অফার কিনে সেল করতে পারবেন। এটার সিস্টেমটা কি? সিস্টেমটা হলো এপিআই থেকে কিভাবে আপডেট করবেন সেটা তো আর এক ভিডিওর ভিতরে দেখাই দিছি। এখন দেখেন আপডেট করার পরে কি করবেন। আপডেট করলেন, করার পরে ধরেন আমি উপরে যে অফারটা আছে প্রথমে এটা দিয়ে দেখাই। এই অফারটা জিপি 999 অফারটা, এটা প্রাইস আছে 725 টাকা। তার মানে ধরেন আপনি যেখান থেকে আপডেট করলেন ওখানে 725 টাকা, যার কারণে আপডেট করার কারণে আপনার এখানে 725 টাকা হয়ে গেছে। তাহলে এখানে পাশে টান দিয়ে দেখেন এই যে এডিট একটা অপশন আছে, এডিটে ক্লিক করবেন। ক্লিক করে ধরেন এপিআই কানেকশন যেখান থেকে নিয়েছেন তার রেট 725, আপনি এখানে 735 বানাই দিন, তাহলে আপনার 10 টাকা লাভ। 725 টাকা কিনবেন, 35 টাকা বিক্রি করবেন। আর এখানে হচ্ছে স্ট্যাটাসটা অ্যাক্টিভই থাকে, যদি ডিঅ্যাক্টিভ থাকে তাহলে অ্যাক্টিভ করে দিবেন। দেওয়ার পরে সাবমিটে ক্লিক করলেন, দেখেন অফারটা যেখান থেকে এপিআই নেওয়া হয়েছে সেখানে ধরেন 725 টাকা, আপনার এখানে 735 টাকা। আপনার কাস্টমার যখন অফার হিট করবে আপনার কাস্টমারের ওখান থেকে আপনার এখানে কেটে আসবে 735 টাকা। আপনি নাম্বারটা কপি করে নিয়ে যেখান থেকে এপিআই কানেকশন নিয়েছেন সেই টেলিকমে হিট করে দিবেন, ওখান থেকে চলে যাবে। আপনার ওখান থেকে কিনতেছেন হলো 725 টাকা দিয়ে, 10 টাকা লাভ। প্রত্যেকটা অফারে আপনি এরকমভাবে আপনার ইচ্ছা মতো কয় টাকা করে লাভ করবেন এডিটে গিয়ে অফারগুলার রেট বসায় দিতে পারেন। যে কোনো অফার আপনি যে রেটে কিনলেন 10 টাকা 15 টাকা লাভ ধরে ধরে বাড়াই দিয়ে রাখবেন। অফার হিট করলে আপনি ওই টেলিকম থেকে দিতে পারেন, বা গ্রুপে যদি দেখেন যে হ্যাঁ গ্রুপে এর থেকেও কম রেট চলতেছে গ্রুপে দেন, গ্রুপ থেকেও নিয়ে দেন। তাহলে আপনাদের এত কষ্ট করা লাগতেছে না। সাধারণত ছোট অফার যেগুলো এগুলোর রেট পরিবর্তন হয় না। এই কানেকশন যেখান থেকে নিয়েছেন সেখান থেকে নিয়ে একদিন শুধু ওগুলোর 5-7 টাকা 10 টাকা করে বাড়াই দিয়ে রাখবেন। আর বড়গুলার ক্ষেত্রে এটা করার দরকার নেই। বড়গুলার ক্ষেত্রে হচ্ছে আপনার অফারগুলো আপডেট, অফার রেটগুলো আপডেট দিয়ে দিবেন। আপনাদের লেখার কোনো ঝামেলা নেই। আশা করা যায় সকলে বুঝতে পারছেন। এইভাবে প্রত্যেকটা অপারেটরেরই করে নেবেন। আসসালামু আলাইকুম।